আচ্ছা 13 বছর 14 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, একটা অনলাইন শপের 27,000 টাকার শাড়ি মেরে দেওয়ার জন্য। আমি যেদিন আমার ফিল্মের শুটিং শুরু করি তার এক্স্যাক্ট সেকেন্ড ডেতে আমি লিগেল নোটিস পাই, তার 5 দিনের 6 দিনের মাথায় আমার নামে মামলা হয়ে যায়। আমরা একটা কথা বলি না, যদি আমরা কেউ উপরে উঠতে থাকি পিছনে কিছু মানুষ থাকে যারা উঠতে পারবে না, তার পিছন থেকে টেনে ধরে। আই ফেল দ্য সেম ওয়ে। সো আমি কি, যেহেতু আইনের ব্যাপার, এখন আইনের হাতে আছে, আমি আইনের সাথে আমি আসলে ব্যাপারটা নিয়ে ফেস করে দেন আপনাদের সাথে কথা বলতে চেয়েছি। আমার কিন্তু ইচ্ছা হয়নি যে কি ঘটেছে না ঘটেছে আপনাদের একটু বলি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হ্যাঁ ডেফিনেটলি, বাট আরেকটা কথা যেহেতু বলে ফেলেছি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম টকিং অ্যাবাউট দিস, সো ডেফিনেটলি আই হ্যাভ টু সে লট অফ থিংস অ্যান্ড একটা কথা না বললেই না। আচ্ছা 13 বছর 14 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, একটা অনলাইন শপের 27,000 টাকার শাড়ি মেরে দেওয়ার জন্য। 27,000 টাকার শাড়িকে মেরে দেওয়ার জন্য এত কষ্ট করে স্ট্রাগল করে নিজেকে একটা শিল্পী বানিয়ে আজকে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। একটা ইন্ডাস্ট্রির একটা মেয়ে কাজ করা বা যে কোনো পুরুষতান্ত্রিক সমাজে কাজ করা, ইট ইজ আপনাদের কাছে কি মনে হয় অনেক সহজ কিছু? অনেক সহজ কিছু না। সো আই থিঙ্ক আপনাদের কাছে অ্যান্সার আপনারা যে আমাকে না বলছেন, সো অ্যান্সার কিন্তু আপনাদের নিজেদের কাছেই আছে। আমার মনে হয় আমার অডিয়েন্সরা অনেক প্যানিক হয়ে যায়। মানে আমি এখনো বলবো আই এম হিয়ার জাস্ট বিকজ অফ মাই অডিয়েন্স। আই হ্যাভ ফিউ অথেন্টিক অডিয়েন্স যারা আমাকে মন থেকে আমার কাজকে ভালোবাসে। তো ওই জায়গা থেকে আমি ওয়েট করছিলাম কবে আসলে আমি আপনাদেরকে ফেস করবো, কবে আসলে আমাকে বাংলাদেশে আসলে যেটা আমি বলেছি আমি বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করি, এই জন্য আমি কারোর সাথে কোনো কথা বলিনি। আপনারা নিউজ করে গেছেন, মামলা হয়েছে, প্রতারক, শাড়ি আত্মসাৎ করেছে 27,000 টাকার শাড়ি। আপনারা যখন দেখেছেন আপনারা হাসেননি, এসেছেন। আমাকে যখন প্রশাসনের মানুষ কল করেছে তার আগে হাসছে, আপু কি হয়েছে, আপনার পিছনে মানুষ আসছে কেন? আর সবচেয়ে বড় কথা, যে আমার নামে মামলা করেছে আমি তাকে চিনি না। আমার সাথে কথা হয়েছে একজন আইনজীবীর সাথে, যিনি কিনা একটা শাড়ির অনলাইনের ওনার। আমি তো তাকে দেখতেই পাচ্ছি না এই মামলার মধ্যে।